মিনা বেগমের দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখের সংসার। মিনা বেগমের দুই ছেলেকেই বিয়ে করিয়ে দুইটা সুন্দরী বৌমা এনেছিল। সে তার দুই বৌমাকেই অনেক ভালোবাসতো। অন্য সব শাশুড়ির মতো সে ছিল না। সে তার বৌমাদেরকে কোনো কাজের জন্য হুকুম করে না। সে অনেক ভালো একজন শাশুড়ি ছিল। একদিন, বড় বৌমা, ছোট বৌমা, এদিকে একটু আসো তো মা। মা, আপনাকে আমরা কতবার বলেছি যে আমরা আপনার মেয়ের মতো, তাই আপনি আমাদেরকে নাম ধরে ডাকবেন। না মা, তোমাদেরকে আমার নাম ধরে ডাকতে ইচ্ছা করে না। আমি তোমাদের মা বলে ডাকি, এটাই আমার অনেক ভালো লাগে। ঠিক আছে মা, আপনার যা বলে ডাকতে মন চায় তাই বলেই ডাইকেন, আমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে। আমাদের দুজনকে কেন ডাকছিলেন মা? ও হ্যাঁ, বলছিলাম যে আমি কালকে আশাদের বাড়িতে যাচ্ছি। তোমরা কি একটু কালকের জন্য রান্না করতে পারবে? কেন পারবো না মা, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আমি আর আপা দুজনে মিলে সব কিছু সামনে নেব। হ্যাঁ মা, আপনি বাড়িতে থাকলে তো আমাদেরকে রান্না বান্না কিছুই করতে দেন না। কালকে তাও একটু করতে পারবো। আমি কালকে আশাদের বাড়িতে যেতাম না, কিন্তু জানো আমার আশা অনেক অসুস্থ, তাই আনতে যাচ্ছি। আমি না গেলে তো হবে না, রাহুল আর অভি তো অনেক ব্যস্ত। হ্যাঁ মা, ওরা দুই ভাই মিলেই তো কোম্পানিটা দেখাশোনা করে, তাই সেভাবে সময় পায় না। আপনি গিয়ে আশাকে নিয়ে আসেন, এখানে কিছুদিন থাকলে ও সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এখন এখানে বসো, একটু গল্প করি। কিন্তু মা, রান্না করতে হবে, আজকে কত বেলা হয়ে গেছে। না না, আজকে রান্না করতে হবে না, আমি তোমাদের ঘুম থেকে ওঠার আগেই রান্না করে ফেলছি। সত্যি মা, আপনার মতো শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। এরপর তারা তিনজন মিলে গল্প করতে থাকে। এভাবেই তাদের সকালটা শুরু হতো। ঈশা ও নীলাকে দিয়ে তার শাশুড়ি বেশি কাজ করাতো না। সব সময় সে বলে, আমি যতদিন সুস্থ আছি তোমাদেরকে কোনো কাজ করতে হবে না। এরপর পরদিন সকালবেলা আশাকে আনতে যায়। কেমন আছেন আপা? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা আশা কোথায়? আশা রান্নাঘরে রান্না করছে। ও তো অনেক অসুস্থ, কি করে রান্না করছে এখন? অসুস্থ হলেই বা কি করার বলেন? বাড়ির বউ থাকতে কি আর শাশুড়ির কাজ করা মানায়? আর এখন আশা একটু সুস্থ আছে। আমি তো ওর সাথে সকালেই কথা বললাম, ও তো ঠিক করে কথাই বলতে পারছে না। আচ্ছা, আপনি আমার মেয়েকে একটু ডেকে দেবেন? আশা, আশা, এদিকে আসো তো। এরপর আশা সেখানে আসে। আশাকে দেখে তার মা মনে মনে বলে, আহারে, আমার মেয়েটার কি অবস্থা হয়েছে। আমার বৌমাদের আমি সুস্থ থাকতেও এত কাজ করাই না, আমার মেয়েটা এত অসুস্থ, তারপরেও এত কাজ করছে। মা, কেমন আছো তুমি? সন্তানরা অসুস্থ থাকলে কি মারা ভালো থাকতে পারে? তুই এখানে আয় মা, আমার পাশে বস একটু। না না আপা, ও এখন বসবে কেন? আপনার জন্য একটু চা নাস্তা করে আনুক, তারপর না হয় বসবে। না আপা, আমার চা নাস্তার দরকার নাই, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। আমার মেয়েকে একটু বসতে দিন। আপনি কিন্তু এবার আমাদের বাড়িতে কিছুদিন থাকবেন। আমি এখানে থাকতে আসি নাই, আমার মেয়েটা অসুস্থ, তাই ওকে নিয়ে যেতে এসেছি। আর তাছাড়া বাড়িতে আমার দুইটা বৌমা রয়েছে, ওদের সংসারের সব কাজ করা কষ্ট হয়ে যাবে, তাই আমার তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে। কি বলেন, বাড়িতে দুইটা বৌমা থাকতে এক জায়গায় এসে একটু থাকতেও পারবেন না? দুই বৌমা মিলে তো সংসারটা সামলাতে পারবে। আমি বৌমাদের মেয়ে মনে করি, কাজের লোক না, তাই ওদের ঘাড়ে আমি এত কাজ চাপাতে চাই না। মেয়ের কষ্ট হলে কি মারা সেই কাজ করে বলেন? ও, ভালো। এভাবে তারা কথা বলতে থাকে। এরপর বিকেলবেলা মিনা বেগম আশাকে নিয়ে বাড়িতে চলে আসে। আশা, তোমার কি কিছু খেতে ইচ্ছা করছে? আমাকে বলো, আমি বানিয়ে এনে দিচ্ছি। তেমন কিছু লাগবে না, শুধু এক কাপ চা হলেই হবে। ঠিক আছে, আমি নিয়ে আসছি। এরপর ঈশা আশার চা বানিয়ে আনে। তুমি চাটা খাও, তোমার যদি আরও কিছু লাগে তাহলে বলো, কেমন? এভাবেই আশাকে তার দুই ভাবি ও মা মিলে সুস্থ করে তোলে। একদিন, মা, তুমি রান্নাঘরে কেন? ভাবিরা কোথায়? তোর ভাবিরা ঘুমাচ্ছে,
ওরা সকালে একটু দেরি করে ওঠে। তাই বলে ভাবিরা ঘুমাবে আর তুমি রান্না করবে? আমি আমার শ্বশুর বাড়িতে থাকতে ভোর 5টার সময় উঠি, তাও আমার শাশুড়ি আমাকে বকা দেয়, আর তুমি তোমার বৌমাদের কিচ্ছু বলো না। সবাই তো এক হয় না। আমি আমার বৌমাদের অনেক ভালোবাসি, তাই আমি চাই না ওদের এ বাড়িতে কোনো সমস্যা হোক। আর তাছাড়া সকালে ওরা কাজ করে না ঠিক, কিন্তু ঘুম থেকে ওঠার পরে আমাকে সব কাজেই সাহায্য করে। এভাবে তো হবে না মা, বিয়ের পর সব মেয়েরই কিছু কিছু অভ্যাস পাল্টাতে হয়। শ্বশুরবাড়িতে তো আর যা ইচ্ছে তা করা যায় না। আমি তো চাই না ওরা এটা মনে করুক। আমি চাই ওরা নিজের বাড়ি মনে করে এ বাড়িতে থাকুক। আমি চাই ওরা এ বাড়িতে নিজের বাড়ি মনে করে থাকুক। আচ্ছা, তুই এসব বাদ দে, রান্নাঘরে কেন এসেছিস সেটা বল। সকালবেলা ঘুম থেকে উঠে কাউকে দেখতে পেলাম না, তাই ভাবলাম হয়তো ভাবিরা রান্নাঘরে আছে। ও, ভালো করেছিস। তা যা, তুই ওখানে বস, আমি চা দিচ্ছি। এরপর আশা চলে যায়। কিছুক্ষণ পর ঈশা আর নীলা ঘুম থেকে উঠে বাইরে আসে। তখন তার ননদ বলে, কি গো ভাবিরা, তোমরা এত বেলা করে ঘুম থেকে ওঠো? এখন তো 8টা বেজে গেছে। কি করব বলো, মা আমাদের কোনো কাজই করতে দেয় না, আবার ঘুম থেকেও ডাকে না, তাই একটা অভ্যাস হয়ে গেছে। তোমাদের শিক্ষা দেওয়ার জন্য আমার শাশুড়িই বেস্ট। তোমরা আমার মাকে ভালো মানুষ পেয়ে অনেক ঠকাচ্ছ। কি বলছো আশা? আমরা মাকে ঠকাবো কেন? আর আমরা শুধু সকালেই কাজ করি না, কিন্তু দুপুরে আর রাতে মাকে সব কাজেই সাহায্য করি। কেন মাকে তোমরা সাহায্য করবে কেন? মার বয়স হয়েছে, মাকে এই বয়সে এত কাজ করতে পারে? এখন মা সুস্থ আছে, যখন কাজ করতে পারবে না, অসুস্থ হয়ে যাবে, তখন কি করবে তোমরা? তুমি ঠিকই বলেছ, আমাদেরই ভুল হয়েছে। মা আমাদের ভালোবেসে কাজ করতে না করেছে দেখে আমরাও আর কাজ করিনি, কিন্তু এখন থেকে আমরা সব কাজ করব। মা যতই বলুক, আমরা আর মার কোনো কথাই শুনবো না। হ্যাঁ আশা, এখন থেকে বাড়ির সব কাজ করব। এরপর পরদিন থেকেই ঈশা আর নীলা তার শাশুড়িকে কোনো কাজ করতে দেয় না, তারা বাড়ির সমস্ত কাজ করতে থাকে। এভাবেই কিছুদিন যাওয়ার পর নীলা অসুস্থ হয়ে পড়ে। তারপর ডাক্তার এসে বলে নীলা গর্ভবতী। এই কথা শুনে তার শাশুড়ি অনেক খুশি হয়। এভাবেই কয়েক মাস যাওয়ার পর একদিন, কি গো মিনা, তোমার বড় বৌমার আগে তোমার ছোট বৌমা গর্ভবতী হলো কেন? বড় বৌমার কি বাচ্চা হবে না? না আপা, তেমন কিছু না। আল্লাহ সন্তান যাকে ইচ্ছা তাকে দেন। কে বড় কে ছোট এই হিসাব করে তো আর সন্তান দেন না। হ্যাঁ তা ঠিক, কিন্তু সমাজে একটা চক্ষু লজ্জার ব্যাপার আছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে ডাক্তার দেখাও। শোনেন আপা, যদি আমার বড় বৌমার কখনো বাচ্চা না হয় তাও আমার কোনো সমস্যা নেই, আর যদি হয় তাতেও আমার কোনো সমস্যা নেই। তাকে আমি এখনও যেমন ভালোবাসি সারা জীবন একই রকম ভালোবাসবো। তোমার সাথে কথা বলে আর পারি না। ঠিক আছে, তোমার বৌমা তুমি বোঝো, আমি আসি। কেন আপা, আরেকটু থাকেন, চা নাস্তা করে যান। আমার বড় বৌমা অনেক ভালো চা বানাতে পারে। না, আজ আর খাবো না, অন্য দিন খাবো বরং। এরপর সে চলে যায়। তাদের এসব কথা আশা সব কিছু শোনে আর বলে, আমার মায়ের যে কেন এত আদিক্ষেতা আমি বুঝি না। দেখে মনে হয় আমার থেকেও তাদেরকে বেশি ভালোবাসে। ঠিক আছে, এবার দেখো আমি কি করি। জানো তো নীলা, আমাদের ভাগ্যটা না অনেক ভালো যে এমন একটা শাশুড়ি পেয়েছি। হ্যাঁ আপা, তুমি ঠিক বলেছ। খুব ভাগ্য করে জন্ম নিলেই এমন শাশুড়ি পাওয়া যায়। কোনো কিছুতে তার কোনো অভিযোগ নেই আমাদের ওপরে, একদম মেয়ের মতো ভালোবাসে। এই দেশে অধিকাংশ শাশুড়িরাই বোমাদেরকে অত্যাচার করে, আর আমাদের শাশুড়িকে দেখো, সবার থেকে আলাদা। হ্যাঁ আপা, যদি আমাদের মতো শাশুড়ি সবার ঘরে ঘরে হতো, তাহলে শাশুড়ি বৌমার সম্পর্ক এতটা খারাপ হতো না। এভাবে তারা কথা বলছিল, এমন সময় সেখানে আশা আসে আর বলে, কি করছো তোমরা ভাবি? কিছু না আশা, এমনি কথা বলছিলাম। তুমি কিছু বলবে? হ্যাঁ বলছিলাম, আমাকে 1 কাপ চা দাও না। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, তুমি বাইরে বসো। এরপর আশা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ঈশা আশাকে চা দেয়। ভাবি, তোমার সাথে আমার কিছু কথা আছে।
কি কথা আশা, বলো। এখানে বসো, বলছি। এবার বলো, কি কথা বলবে? শোনো, তুমি যে তোমার যাকে এতটা ভালো মনে করো, সে কিন্তু এতটাও ভালো না। হঠাৎ করে তুমি এ কথা বলছো কেন? কি হয়েছে? হয়েছে তো অনেক কিছু, কিন্তু সব কথা বাদ দাও। শুধু একটা কথা ভাবো, তুমি যেহেতু বড়, তোমার কোনো একটা কারণে বাচ্চা হয়নি, তাহলে ছোট ভাবির এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার কি দরকার? বাচ্চা তো হতেই পারে, নীলার হয়েছে, তো কি হয়েছে? এখানে খারাপের কি আসলো? ওহো, তুমি যে এতটা বোকা তা তো আমি ভাবতেই পারিনি। তুমি এত সহজ একটা বিষয় বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। তুমি আমাকে বুঝিয়ে বলো। দেখো, তোমার যেহেতু এখনো বাচ্চা নেই, তাই তাড়াতাড়ি সে বাচ্চা নিয়েছে, যেন মা তাকে এক্সট্রাভাবে একটু কেয়ার করে, তোমার থেকে যেন বেশি ভালোবাসে, আর ছোট ভাবির মনের ইচ্ছাটাও পূরণ হয়েছে। হ্যাঁ, তুমি তো ঠিক বলেছ, মা এখন আমার থেকে নীলাকেই বেশি ভালোবাসে। এবার তুমি ঠিক বুঝেছ। আর হ্যাঁ, শুধু মায়ের ভালোবাসাটাই না, লোকে যেন তোমাকে খারাপ কথা বলে সেই ব্যবস্থাও করেছে। এই তো কালকে ওই পাশের বাড়ির কাকিমাটা তোমাকে কত কি বলল। হ্যাঁ, আমি শুনেছি। তাহলে তো ভালো, মা আজকে তোমার সাপোর্টে কথা বলেছে, কাল তো নাও বলতে পারে, তাই একটু সাবধান হয়েও, এই কথাটাই বলার ছিল। এভাবেই আশা নীলাকে অনেক রাগিয়ে দেয়, আর ঈশার এই বিষয়গুলো শুনে অনেক রাগ হয়। একদিন সকালবেলা, নীলা, তুমি এভাবে বসে আছো কেন? সংসারের কাজ কি শুধু আমি একাই করব? কেন, কি হয়েছে আপা, তোমার কি কিছু লাগবে? কি লাগবে আবার? রান্না বান্না, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, এই সব কিছু কি শুধু আমি একাই করব? তুমি কি একটু কাজে সাহায্য করতে পারো না? তুমি আজকে এত রেগে যাচ্ছ কেন আপা? তুমি তো জানো আমি এখন বেশি ভারী কাজ করতে পারি না। ঠিক আছে, তোমার ভারী কাজ করতে হবে না, তুমি যাও, ঘরগুলো পরিষ্কার করো, আমি রান্না করব। ঠিক আছে আপা, যাচ্ছি। দরজার আড়াল থেকে আশা এইসব কথা শুনে খুব খুশি হয়, আর বলে, বাহ, ভালোই তো অশান্তি বাজিয়ে দিয়েছি। এবার ঠেলা সামলাও, খুব সুখে সংসার করছিলে তাই না? এবার সংসারের জ্বালা কেমন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারবে। এ কি নীলা, তোমার হাতে ঝাড়ু কেন? তুমি এখানে কি করছো? মা, আমি ঘর পরিষ্কার করছি। তুমি এসব করছো কেন? তোমাকে আমি এসব করতে নিষেধ করেছিলাম না? তুমি তো অনেক হাঁপিয়ে গেছো। এসো, এখানে বসবে, চলো। না মা, আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। তোমাকে এসব কাজ করতে কে বলেছে, বলো আমায়? আসলে মা, আপা এত কাজ একা করতে পারছে না, তাই আমি একটু সাহায্য করতে এলাম। বড় বৌমাই তো এখন সব কাজ করে, তোমাকে দিয়ে তো কোনো কাজ করায় না, আর যেটা পারে না সেটা আমাকে বলে। যাই হোক, আজকে যা করেছো করেছো, আর কখনো যেন তোমাকে এসব কাজ করতে দেখি না। ঠিক আছে মা, আর করব না। এভাবেই কথা বলতে থাকে। ঈশা নীলাকে দিয়ে প্রতিদিন ভারী ভারী কাজ করাতো। একদিন ঈশা নীলাকে বকাবকি করছিল, আর এটা তার শাশুড়ি দেখে ফেলে, আর ঈশাকে অনেক বকা দেয়। সেই দিনের পর থেকে ঈশার আরও বেশি নীলার ওপরে রাগ হয়, তাই সে আশাকে বলে, এভাবে আর কতদিন চলবো বলো তো আশা, আমার আর এসব ভালো লাগছে না। ভাবি, তোমাকে আমি একটা বুদ্ধি দিতে পারি, যদি তুমি কিছু না মনে করো। হ্যাঁ, বলো না আশা, কোনো সমস্যা নাই। তুমি সবাইকে বলো তুমি গর্ভবতী, তোমারও বাচ্চা হবে। এটা কি করে সম্ভব? আমি তো গর্ভবতী না, তাহলে এটা কি করে বলবো? এখন তুমি সবাইকে বলো তুমি গর্ভবতী। যখন 5-6 মাস আসবে তখন পেটে একটা বালিশ রেখে দেবে। তারপর যখন ডেলিভারির ডেট আসবে তখন বলবে তোমার বাচ্চা নষ্ট হয়ে গেছে। ব্যাস, হয়ে গেল। তাহলে তোমাকেও মা ভালোবাসবে, আর মানুষের নানা রকম খারাপ কথা থেকেও বাঁচবে। হ্যাঁ, তুমি এটা ঠিক বলেছ, আমি এটাই করব। যেমন কথা তেমন কাজ। পরের দিন সকালে ঈশা সবাইকে বলে সে গর্ভবতী। এই কথা শুনে তার শাশুড়ি অনেক খুশি হয়, আর তাকে দিয়ে আর কোনো কাজ করায় না। তাকেও নীলার মতো যত্ন করতে শুরু করে। সময়ের সাথে সাথে ঈশার পেট বড় না হওয়ায় সে একটা বালিশ ব্যবহার করে। এ কি, আপা এত জোরে জোরে হাঁটছে কিভাবে? আমি তো এত জোরে হাঁটতে পারি না। আবার দেখি নিজের কাজ নিজেই করে, এত এনার্জি কোথায় পায়? নীলা নানা রকম কথা ভাবতে থাকে। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর নীলা একটা কন্যা সন্তানের জন্ম দেয় এবং হাসপাতাল থেকে বাড়ি আসে। আপা, তুমি তো ডাক্তারের কাছে গিয়েছিলে,
তোমার ডেট কবে দিয়েছে? ডেট? ও হ্যাঁ, সামনের মাসের কয় তারিখে যেন দিয়েছিল, কিন্তু ওইটা শিওর না, তাই আবার দেখাতে যেতে হবে। ও ভালো, কিন্তু তাড়াতাড়ি যেও, বাচ্চাটা কেমন আছে সেটা তো দেখতে হবে। হ্যাঁ যাব। তা তুমি পিঙ্কির কাছে যাও, ও তো একা একা আছে, আবার কান্না করলে শুনতে পাবে না। আচ্ছা যাচ্ছি। আর তুমি একটু আরাম করো, আমি এখন সুস্থ, আমি সব কাজ করতে পারবো, তুমি নিশ্চিন্তে থাকো। এরপর নীলা তার মেয়ের কাছে যায়। ছোট বৌমা, এই দেখো, এটা পিঙ্কির জন্য এনেছি, কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে মা, ওকে পড়ালে অনেক ভালো লাগবে। আচ্ছা, তুমি ওকে এটা পরিয়ে দাও, আর আমি বড় বৌমার ঘর থেকে একটু ঘুরে আসি। আমার আরেকটা সোনার জন্য একটা জিনিস কিনেছি, ওটা বড় বৌমাকে দেখিয়ে আনি। আচ্ছা মা, ঠিক আছে, আপনি যান। এরপর মিনা বেগম তার বড় বৌমার ঘরে যায়, আর গিয়ে দেখে ঈশা শুয়ে আছে। তারপর সে ঈশাকে ডাকে। মা, আপনি এখানে কখন এসেছেন? বড় বৌমা, তুমি একটু দাঁড়াও তো। এ কি, তোমার বাচ্চা কোথায়? তোমার পেট দেখা যাচ্ছে না কেন? আসলে মা, আমি আসলে মানে কি বলবে তুমি? তুমি এতদিন আমার সাথে নাটক করেছো? মা, আমি এটা করতে চাইনি, আমার কথাটা শুনুন। তুমি আমার বিশ্বাস আর ভালোবাসা নিয়ে এইভাবে খেললে? চলো, তুমি বাইরে চলো। এরপর ঈশাকে তার শাশুড়ি বাইরে নিয়ে আসে, আর তাদের চিৎকার শুনে নীলা আর আশা সেখানে আসে। মা, বিশ্বাস করুন, আমি এটা করতে চাইনি, আমাকে আশা বলেছে আপনি নাকি আমার থেকেও নীলাকে বেশি ভালোবাসেন, ওর বাচ্চা হবে দেখে ওকে আপনি বেশি কেয়ার করেন, আর নীলা নাকি ইচ্ছে করে তাড়াতাড়ি বাচ্চা নিয়েছে আমাকে অপদস্থ করার জন্য, তাই রেগে গিয়ে এসব করেছি। আশা তোমাকে বলবে আর তুমি বিশ্বাস করে নেবে? তোমার কি কোনো বুদ্ধি নেই? ওই সময় কোনো বুদ্ধি ছিল না, আমি আপনার ভালোবাসা কম পেতে চাইনি মা। আমি তো বলেছিলাম যে তোমার বাচ্চা হলেও তোমাকে আমি ভালোবাসবো, না হলেও আমি তোমাকে ভালোবাসবো। তাহলে কেন এটা করলে? আর নীলার বাচ্চা হবে, নীলাকে তো আমাদের সবাইকেই একটু এক্সট্রাভাবে কেয়ার করতে হবে। আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে ক্ষমা করে দিন মা, আমি আর সহ্য করতে পারছি না এসব। তোমার কি মাথায় একটুও বুদ্ধি নেই? তুমি কি বোঝো না, যখন একটা মেয়ে গর্ভবতী হয় তখন তার কত রকম অসুবিধা হয়? তাকে তো আমাদের সবাইকেই একটু এক্সট্রাভাবে কেয়ার করা উচিত। তাই আমিও আমার ছোট বৌমাকে একটু বেশি যত্ন নিয়েছি, কিন্তু তাই বলে এই না যে আমি তোমাকে কম ভালোবাসছি। মা, আপা তো সত্যি এমন ছিল না, একটা ভুল করে ফেলেছে, মাফ করে দিন। হ্যাঁ, মাপ তো আমি করব, কিন্তু আমার সোনার সংসারে যে আগুন লাগিয়েছে তাকে আগে শাস্তি দিয়ে নেই। এই বলে মিনা বেগম আশাকে একটা চড় মারে, আর আশা কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ, আমাকে তুমি মেরে ফেলো, তোমার মেয়ে খুব হিংসুটে, নিজের সংসারে সুখে থাকতে পারেনি দেখে অন্যের সংসারে আগুন লাগাতে এসেছে, মেরে ফেলো আমাকে। শোন, যার কপালে যেটা হয় সেটা তো হয়েইছে, তাই বলে তুই অন্য কারো খারাপ চাইতে পারিস না। তুই চেষ্টা কর তোর শাশুড়িকে কিভাবে মন জয় করবি, তুই চেষ্টা কর তোর শাশুড়ির মন কিভাবে জয় করবি। আর যদি না পারিস তাহলে আমার মেয়ে আমার কাছে থাক, আমার তাতে কোনো সমস্যা নেই। আমি বুঝতে পেরেছি মা, আমার খুব ভুল হয়ে গেছে, আসলে আমার দুই ভাবিই খুব ভালো, আমি বড় ভাবিকে অনেক খারাপ কথা বলেছি, তুমি বড় ভাবির উপরে রাগ করো না মা, সব ভুল আমি করেছি, তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দাও। আমি কাউকেই শাস্তি দেব না। আশা করি সবাই বুঝতে পেরেছে কী জন্য কি হয়েছে। আমার 3 মেয়েকেই আমি খুব ভালোবাসি, তাই আমি চাই না আবার কখনো এমন কিছু হোক। কখনো আর এমন হবে না মা, আপনার মতো শাশুড়ি পেয়েছি, এটা আমার ভাগ্য। আচ্ছা মা, তোমার 3 মেয়েই সব? আমরা বুঝি কেউ না? তোদেরকে আমি ভুলতে পারি? তোরা দুজন তো আমার প্রাণ। এভাবেই আবার পরিবারের সবাই মিলেমিশে থাকতে শুরু করে।